ভারতের উত্তর পূর্ব প্রান্তের রহস্য ঘেরা 7টি রাজ্য, যাদের একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। ভারত তো বটেই, প্রতিবেশী দেশগুলোতেও এই 7টি রাজ্য প্রতিনিয়তই বিভিন্ন ইস্যুর জন্ম দেয়। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্যের জেরে এখন আবারও আলোচনায় এই সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্সের ইতিহাস ঘাঁটতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই 1972 সালে, যে বছর ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া একটি রেডিও টক শোতে ভারতের অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যকে সেভেন সিস্টার্স নাম দেন। এই 7টি রাজ্যের উপরে তিনি একটি বইও লেখেন, যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। মূলত এরপরেই এই নামটি জনপ্রিয়তা অর্জন করে। এবার চলুন এক এক করে সেভেন সিস্টার্স সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নেই। প্রথমেই আলোচনা করব অরুণাচল প্রদেশ নিয়ে। উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য অরুণাচল রাজ্য। এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম, পশ্চিমে ভুটান, উত্তর ও উত্তর পূর্বে চীন এবং পূর্বে মিয়ানমার। অরুণাচল প্রদেশের আয়তন 83,743 বর্গ কিলোমিটার এবং এর রাজধানীর নাম ইটানগড়। চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের 1129 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। এ প্রদেশের উঁচু নিচু এলোমেলোভাবে বিস্তৃত ঢালযুক্ত ভূখণ্ড প্রদেশটিকে দিয়েছে আলাদা মাত্রা। 2 নম্বরে রয়েছে আসাম। 1826 সালে ইয়ান্দাবো চুক্তির মাধ্যমে আসাম প্রথম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়। তবে স্বাধীনতার পর আসাম রাজ্যের পুনর্গঠন হয়। ভূমি অসমতল হওয়ায় রাজ্যটি অসম পরবর্তীতে আসাম নামে অবহিত করা হয়। একে ঘিরে রয়েছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অরুণাচল প্রদেশ। এর আয়তন 78,438 বর্গ কিলোমিটার। আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং বাংলাদেশের সঙ্গে। 3 নম্বরে রয়েছে মেঘালয়। মেঘালয়ের রাজধানী শিলং। এটি ভারতের 21তম রাজ্য। এর আয়তন 22,429 বর্গ কিলোমিটার। গারো পাহাড়, খাসি পাহাড়, জয়ন্তীয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠে এই রাজ্যটি। 1970 সালে আসামের 2টি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল। 1905 সালের 16 অক্টোবর বাংলা ভাগ হওয়াকালীন মেঘালয় পূর্ব বাংলা ও আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। 4 নম্বরে রয়েছে মিজোরাম। মিজোরামের রাজধানী আইজল। এটি উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত। প্রদেশটির আয়তন 21,087 বর্গ কিলোমিটার। এটি দেশের 23তম রাজ্য। প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং মিয়ানমারের প্রায় 722 কিলোমিটার এলাকা নিয়ে মিজোরামের সীমানা অবস্থিত। 5 নম্বরে রয়েছে নাগাল্যান্ড। রাজ্যের রাজধানী কোহিমা এবং বৃহত্তম শহর ডিমাপুর। এই রাজ্যের আয়তন 16,579 বর্গ কিলোমিটার। এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলির মধ্যে একটি। রাজ্যটির অনেক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। 1963 সালে আসাম থেকে আলাদা করে ভারতের 16তম রাজ্য হিসেবে গঠন করা হয় নাগাল্যান্ড। 6 নম্বরে রয়েছে ত্রিপুরা। ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হল ত্রিপুরা, যার আয়তন 10,491 কিলোমিটার। এই রাজ্যের রাজধানী হল আগরতলা। রাজ্যটি প্রায় 36 লাখ জনসংখ্যা সহ 7ম সর্বনিম্ন জনবহুল রাজ্যের অবস্থানে রয়েছে। এটি পূর্বে আসাম এবং মিজোরাম রাজ্য এবং উত্তর, দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। 7 নম্বরে রয়েছে মণিপুর। মণিপুরের রাজধানী হল ইম্ফল। এর আয়তন প্রায় 22,327 বর্গ কিলোমিটার। 1997 সালে রাজধানীটি পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফল নামে 2 ভাগে বিভক্ত হয়। ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয়। এরপর 1972 সালের 21 জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করে। এই 7 রাজ্যের আয়তন 2,55,511 বর্গ কিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় 7%। এসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র। এই 7টি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে। ভূরাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর দিক দিয়ে তারা বিশ্বে অন্যতম। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানান আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের।
আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। তবে আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না। স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেছেন। ফলে গারো, খাসিয়া, ত্রিপুরা, বোরো, মিজো আদিবাসী অধ্যাসিত রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, মিজোরাম ও আসাম রাজ্য নিয়ে স্বাধীন ভূমি গড়ার দাবি তুলেছে। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যের কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে। এই 7টি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত। ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই রাজ্যগুলোর যোগাযোগ রক্ষা করা হয় মাত্র 60 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে, যাকে বলা হয় চিকেন নেক করিডর। এটি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত, কিন্তু এ পথ দিয়ে যোগাযোগ সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। ফলে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই 7টি রাজ্যের সাথে সড়ক, রেল ও নৌপথে ট্রানজিট স্থাপনে বিশেষভাবে আগ্রহী। কিন্তু বিশ্লেষকদের দাবি, এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন সুফল আনতে পারবে না। সম্প্রতি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের 7 সিস্টার্স, পশ্চিমবঙ্গ, সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা। ভারতের এক সংবাদ মাধ্যমে তার এমন আশঙ্কা প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনায় আসতে শুরু করে এই 7 সিস্টার্স। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ ধরে আলোচনা করছিলাম ভারতের সেই আলোচিত 7 সিস্টার্সকে নিয়ে। ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এই ধরনের ভিডিওগুলো যদি আপনি নিয়মিত পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে দিন পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য।